বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের পথ চলা আপনাদের জন্য এই স্লোগানকে সামনে রেখে আজকের আলোচনা। আমরা আজকে আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্স। আমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আজকে আলোচনা করব। নাও অ্যাট ফার্স্ট আমি যে স্ট্রাকচারটা আলোচনা করবো সেটা হচ্ছে লিস্ট। লিস্ট অর্থ হচ্ছে যাতে না। আমরা যদি একটু গঠনটা দেখি, গঠনটা হচ্ছে এরকম: সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস লিস্ট প্লাস সাবজেক্ট 2 প্লাস শুড প্লাস ভার্ব 1। অর্থাৎ যে সেন্টেন্সটাতে আমরা কি দেখব যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে লিস্ট দিয়েছে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এটা কমপ্লিট করে দেব। আমি যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন এখানে দেওয়া হয়েছে হি রান ফার্স্ট লিস্ট, হি শুড মিস দ্য ট্রেন। আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। দেখেন মানে আপনাদেরকে লিস্ট পর্যন্ত কমপ্লিট করে দেবে। আর এখানে এরপরে আমি কি দিয়েছি, সেকেন্ড যে সাবজেক্টের কথা বলেছিলাম সেই সেকেন্ড সাবজেক্ট দিয়েছি। আর সেকেন্ড সাবজেক্টটা অবশ্যই প্রথম সাবজেক্টের সাথে সম্পৃক্ত রেখে দিতে হবে। তারপরে দেখেন এটার পরে কী দেওয়া হয়েছে, শুট ছিল, এখানে শুট দেওয়া হয়েছে, শুটের পরে হচ্ছে ভার্ব 1। তাহলে এই যে এখানে মিসের নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি। তাহলে এটা মনে রাখতে হবে, লিস্টের সূত্র একটাই, সেটা হচ্ছে কি লিস্ট থাকলে আমাদের কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, আর সাবজেক্টের পরে কী দিতে হবে, শুট দিতে হবে, আর ভার্ব 1 দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যদি দ্বিতীয় রুলসে যাই, অনেক গুরুত্বপূর্ণ, মানে ম্যাক্সিমাম পরীক্ষায় এই রুলসটা থাকে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটার অর্থ হচ্ছে যে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। আচ্ছা, এটার দুইটা গঠন রয়েছে, দুইটা স্ট্রাকচার আছে, দুইটা স্ট্রাকচার আজকে আমরা শিখব। দেখেন আমি যদি প্রথম স্ট্রাকচারের কথা বলি, এখানে আমি লিখে দিয়েছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস 2 প্লাস ভার্ব 1। তাহলে আমাদেরকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পর্যন্ত কমপ্লিট করে দিতে হবে। এরপরে আমাদের কী করতে হবে, 2 প্লাস ভার্ব 1। অর্থাৎ 2 একটা ইনফিনিটিভ, মনে রাখবেন 2 একটা কি ইনফিনিটিভ। এটার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু কিছু ফ্রেজাল ওয়ার্ড রয়েছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে কিন্তু আইএনজি হয়। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়, এতটুকু আমাদেরকে করে দিয়েছে। এখন আমাদের করতে হবে কি, বাকিটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখেন এখানে 2 প্লাস ভার্ব 1 দিয়েছি, টু স্টার্ট দ্য ওয়ার্ক। তাহলে এখনই সময় কি করা, টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখনই আমাদের কাজ করা দরকার। আপনারা যদি মনে করেন যে না আমি এটা দিব না, অন্যটা দিব, হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইট ইজ টাইম, এখনই সময়, টু রিড দ্য বুক, এখনই আমাদের কি বই পড়ার সময়, এটাও দিতে পারেন। টু প্লে, মানে এখনই কি আমাদের খেলার সময়, হ্যাঁ এটাও দিতে পারেন। অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 দিতে হবে। তবে যারা এসএসসি পরীক্ষার্থী এদের জন্য বিষয় হচ্ছে, সামনে আপনাদের মানে একটা সেন্টেন্স করে দেওয়া হবে, সামনের সেন্টেন্সটাকে আপনাদেরকে সঙ্গতিপূর্ণ রেখে বাকিটা কমপ্লিট করতে হবে। আমি যদি দ্বিতীয় স্ট্রাকচারটা যাই, দ্বিতীয় স্ট্রাকচারটা যেরকম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট টু ভার্ব 2। তো এই ধরনের যদি থাকে তাহলে এটা দুইটা নিয়মে করতে পারবেন, 2 প্লাস ভার্ব 1 দিয়েও করতে পারবেন, আর সাবজেক্ট টু ভার্ব 2 দিয়েও করতে পারবেন। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল দেখি, দেখেন এখানে বলা হয়েছে ইট ইজ টাইম, এখনই, ইট ইজ টাইম এখনই উপযুক্ত সময়, উই স্টার্টেড আওয়ার বিজনেস, আমাদের ব্যবসা শুরু করার কি এখনই উপযুক্ত সময়। তাই দেখেন এখানে আমরা কি দিয়েছে, আরেকটা সাবজেক্ট দিয়েছে, সাবজেক্ট টু, আর কি দিলাম, ভার্ব 2। অর্থাৎ স্টার্টের পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, অর্থাৎ ভার্ব 2 দেওয়া হয়েছে। তাহলে ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার বিজনেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা যদি তৃতীয় যে রুলস, তৃতীয় রুলসটাতে যদি যাই, অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা অনেক বেশি এটাতে মানে ঝামেলা পাকায় ফেলে। এই জন্য হাতে কলমে আপনাদেরকে শেখানো হচ্ছে এগুলো। যেমন দেখেন, নো সোনার হেড ডট ডট দেন, নো সোনারের সাথে সবসময়, নো সোনার হেডের সাথে সবসময় দেনের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এখানে দেখেন মানে এটার বাংলা হচ্ছে যে কোনো কাজ মানে গড়তে না গড়তে, কোনো কাজ করতে না করতে, এরকম। এটা নো সোনার হেডের অর্থটা হচ্ছে এরকম যে কোনো কাজ করতে না করতে, কোনো কাজ গড়তে না করতে, এরকম। আমি যদি গঠনটা দেখি, গঠনটা হচ্ছে এরকম: নো সোনার হেড প্লাস সাবজেক্ট 1 ভার্ব 3, সাবজেক্ট 1 ভার্ব 3 প্লাস দেন প্লাস সাবজেক্ট 2 প্লাস ভার্ব 2। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম, মানে কি নো সোনার হেড পর্যন্ত আমাদের কমপ্লিট করে দেবে। আমাদের উপর একটা সাবজেক্ট দিতে হবে, আর পরে দিতে হবে ভার্ব 3, তারপরে দিতে হবে আমাদের দেন, তারপরে কি দিতে হবে, সাবজেক্ট 2, আরেকটা সাবজেক্ট দিতে হবে,
এরপরে কী দিতে হবে, ভার্ব টু দিতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন এখানে নো সুনার হেড আই সিন হিম দেন হি ওয়েন্ট আউট, অর্থাৎ মানে নো সুনার হেড দেখতে না, মানে নো সুনার হেড দেখতে না দেখতে আই সিন হিম সে কী করলো, দেন হি ওয়েন্ট আউট সে চলে গেল। অর্থাৎ মানে দেখতে না দেখতে করতে না করতে এইগুলোর বিষয় হচ্ছে কি নো সুনার অর্থটা হচ্ছে এরকম। তাহলে দেখেন এখানে আমি সিনের নিচে আন্ডারলাইন করে দিয়েছি, আই এখানে সাবজেক্ট আর সিনটা হচ্ছে কি ভার্ব 3। তারপর দেখেন সিন হিম মানে তাকে, তারপর আমরা দিলাম দেন, তারপর দিলাম কি সাবজেক্ট টু অর্থাৎ হি, এরপরে কী দিলাম ভার্ব টু। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। দেখেন এখানে আমি একটু দিয়ে দিয়েছি গো, ওয়েন্ট এবং গন। আচ্ছা, তাহলে ওয়েন্টটা হচ্ছে এখানে কি ভার্বের পাস্ট ফর্ম। অনেকে ওয়েন্ট লিখতেও মানে গোলায় ফেলেন, অনেকে লেখেন WANT, এটা করা যাবে না। ওয়েন্ট হচ্ছে WENT ওয়েন্টস, ওকে। আর ওই WANT এটা হচ্ছে ওয়ান্ট তো হচ্ছে চাওয়া, আর ওয়েন্ট হচ্ছে যাওয়া, ওকে। আমরা এরপরে দেখব চতুর্থ রুলস, উড দ্যাট। অনেক সুন্দর একটা রুলস, এটার অর্থ হচ্ছে যদি। দেখেন এটার গঠনটা হচ্ছে এরকম, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান। কী বললাম, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ তাহলে যদি উড দ্যাট থাকে তাহলে আমরা সাবজেক্ট দিয়ে কী দিতে হবে, কুড দিতে হবে, এরপরে কী দিতে হবে, ভার্ব ওয়ান দিতে হবে। মনে রাখবেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। আমি একটা এক্সাম্পল যদি দিই, দেখেন এখানে বলা হচ্ছে উড দ্যাট আই কুড বি এ ইয়ং ম্যান অ্যাগেন, অর্থাৎ মানে আমার আবারও কি, আমি যদি আবারও যুবক হতে পারতাম, উড দ্যাট আই কুড বি এ ইয়ং ম্যান অ্যাগেন, ওকে। এই ছিল আজকের মানে কমপ্লিটিং সেন্টেন্সের যে 4টা রুলস পার্ট 2তে আমি দিয়েছি। আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে হাতে কলমে শেখানো হচ্ছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন পারেন কি না। যদি না পারেন, যদি কোনো সমস্যা হয় প্লিজ আবার কমেন্টস করবেন, কমেন্টস করলে আপনাদের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা হয়তোবা কালকে পার্ট 3 নিয়ে আলোচনা করব এবং পার্ট 1 to 3 3টা পার্টের মাধ্যমে আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সটা শেষ হয়ে যাবে। যারা আমার এই সালমান সোহাগ ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।